রামনবমীতে প্রতি বছরের থেকে এবারও অনেক বেশি উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর যুবক ছেলে, সাধারণ মানুষ আমাদের মিছিলে যোগদান করেছে এবং রামনবমী উদযাপন করছে। প্রার্থী আপনি এই মিছিলে, এটা কি জনসংযোগ হবে? প্রতি বছর দেখা যায়। শুনুন, আমি প্রার্থী হিসাবে আসি না, আমি প্রতি বছরই প্রার্থী থাকলেও থাকি, না থাকলেও রামনবমীর মিছিলে থাকি। এটা আমার ধর্মের ব্যাপার, আমার হিন্দুত্বের ব্যাপার, আমার নিজের সমাজের ব্যাপার। আমি এটাতে এমনিই থাকি, প্রার্থী হই না হয়। প্রার্থী হয়েছি, এবার পার্টি প্রার্থী করেছে, আমি আছি, এবারও আছি। দাদা বলছিলাম, মিছিলে অনেককে দেখলাম অস্ত্র হাতে। শুনুন, এখন উৎসাহ থাকে, মানুষ, বাচ্চা ছেলে কেউ কিছু অস্ত্র নিয়ে থাকে, কিন্তু সেই অস্ত্র নিয়ে কাউকে ভয় পাওয়ানোর জন্যও না, কারো উপর আঘাত করার জন্যও না। এটা আমাদের দেবতাদের হাতে অস্ত্র থাকে, সেই অস্ত্র এদের হাতে আছে। অস্ত্র থাকতে তো অসুবিধা নাই, সেটা দিয়ে যদি আঘাত না করা হয়, সেটা দিয়ে যদি ভয় দেখানো না হয়, তাহলে অসুবিধা কি আছে? ভোটের আগে রামনবমী কতটা প্রভাব ফেলবে এই মিছিল? ভোটের আগে না, সারা পশ্চিমবঙ্গের পরিবেশ হিন্দুত্বে জাগরিত হয়ে আছে। মানুষ চাইছে যে এখানে হিন্দুত্বের স্ফুরণ ঘটুক। আর যেইভাবে তৃণমূল হিন্দুত্বের উপরে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে, আজকে পশ্চিমবাংলাকে এমন অবস্থা করেছে, ভারতবর্ষকে তো আলাদা করে দিতে চাইছে। মনে হচ্ছে পশ্চিমবঙ্গ একটা আলাদা রাষ্ট্র। তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে, সম্পত্তি বাঁচাতে, নিজেদের সামাজিক অস্তিত্ব বাঁচাতে আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমার এমনি নমিনেশন দেরিতে হয়েছে, মানে দেরিতে ঘোষণা দেরি হয়েছে। স্বাভাবিকভাবেই আজকেই আমি সুযোগ পেয়েছি মানুষের কাছে আসার, তো স্বাভাবিকভাবে আজকেই আমার শুরু হচ্ছে।